কি ব্যাপার, সারাদিন শুধু কাজই করবা? হ্যাঁ, খাওয়া দাওয়া লাগবে না? আমি সেই কখন থেকে বাইরে দাঁড়িয়েছিলাম, দারুণ চাচাকে বললাম যে আমার ওয়াইফকে গিয়ে একটু বলেন যে আমি খাবার নিয়ে আসছি। তোমাকে বলে নাই নাকি? তুমি কোনো গুরুত্বই দিল না যে আমি বাইরে দাঁড়িয়েছিলাম? আচ্ছা, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোমাকে আমি এতবার অফিসে আসতে মানা করেছি, তারপরও তুমি বারবার আমার অফিসে চলে আসো। এই আসার সময় তোমার ড্রেস আপটা একটু খেয়াল করতে পারো না? এইভাবে কিভাবে তুমি অফিসে চলে আসো? এটা তুমি কেমন কথা বললা? তুমি তোমার বউ, তাই না? বাড়িতে ছিলাম, মনটা খুব খারাপ লাগতেছিল তোমার জন্য। দুপুর হয়ে গেছে, খাইছো কি খাও না কিছুই তো জানি না, তাই তোমার জন্য আমি নিজেই খাবার রান্না করে নিয়ে আসলাম। আর তুমি আমাকে অপমান করতেছো। আসলে কি জানো তো, কুকুরের লেজ না কখনোই সোজা হয় না। তোমাকে আমি এতবার বলার পরও তুমি বারবার সেম ভুলটাই করো। আরেকবার যদি তোমাকে আমি আমার অফিসে দেখেছি না, তাহলে তোমার খবর আছে বলে দিলাম। যাও, বাসায় যাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, আমি যাইতেছি। সময় করে খাবারটা খেয়ে নিও। এটাকে যে কিভাবে ঘাট থেকে সরাই, এতদিন ধরে চেষ্টা করছি, কোনো লাভই হচ্ছে না। বয়ফ্রেন্ডকে কল দিয়ে দেখি এটাকে কি করা যায়। কি ব্যাপার, তুমি আসছো? এত দেরি হলো যে? আমি যে কাজটা করি না, ওই কাজ করতে অনেক সময় লাগে। তুমি এখানে বসে আছো কেন? বুঝতে পেরেছি, আমি কখন আসবো আর আমাকে এক গাদা প্রশ্ন করবে, এই জন্য এখানে বসে আছো এত রাত পর্যন্ত, তাই না? না, আমার ওই চাকরি ইন্টারভিউর কথা চলতেছে এক জায়গায়। আমি 2-3 দিনের জন্য ঢাকার বাইরে যাব। কি সত্যি বলছো তুমি? উফ, এতদিন পর আল্লাহ মুখ তুলে তাকিয়েছে, না হলে অনেকদিন ধরে বসে বসে বইয়ের টাকায় গিলছো। একটু হলো লজ্জা হওয়া উচিত তোমার। যাই হোক, কবে যাচ্ছ? সকালে। কি কালকে সকালেই যাচ্ছ? এটা তো খুবই খুশির খবর। শোনো, আমার অনেক ক্ষুধা লেগেছে, যাও খাবার নিয়ে আসো। কি ব্যাপার, এই ছেলেটাকে? তোমার নিয়ে ইন্টারভিউ ছিল, আসতে তো লেট হওয়ার কথা, এত তাড়াতাড়ি চলে এলে যে? আমার ইন্টারভিউ হয়নি, ক্যান্সেল হয়ে গেছে, তাই চলে আসছে। কিন্তু উনি কি, আর উনি এখানে কি করছে? ও আমার বয়ফ্রেন্ড। আর আমরা এখানে বসে প্ল্যান করছিলাম কিভাবে তোমাকে এই বাসা থেকে বের করা যায়। আচ্ছা ঠিক আছে মোনা, আমি এখন আসি, পরে কথা হবে। এই দাঁড়া, কথা শেষ হয় নাই। কি বললো তুমি? তুমি বাড়ি থেকে আমাকে তাড়ানোর প্ল্যান করতেছো? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি একটা ছেলের সাথে প্রেম করতেছো? আমি কি দোষ করছি বলো? তোমার যদি লজ্জা থাকতো চোখে না, তাহলে তুমি আমাকে এই কথাটা জিজ্ঞেসই করতে না। বউয়ের টাকায় বসে বসে খাচ্ছ, আবার জিজ্ঞেস করছো যে আমি কেন প্ল্যান করছি তোমাকে এই বাসা থেকে বের করে দেওয়ার। এই মিয়া, এত বড় বড় কথা কইতেছেন কে? হ্যাঁ, ও যেই কথা বলেছে সেটা তো সত্যি। আপনি একজন পুরুষ মানুষ, কি আপনি পুরুষ না? একজন পুরুষ হয়ে মহিলার টাকা খাচ্ছেন আপনি বাসায় বসে বসে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই আপনার। তোমার সামনে তোমার বয়ফ্রেন্ড আমাকে ঝাড়ি মেরে কথা বলতেছে, তুমি কিচ্ছু বলতেছো না। আমার প্রতি তিল পরিমাণ ভালোবাসা তোমার নাই, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, যখন আমার চাকরি ছিল তোমার কি ইচ্ছা ছিল? তুমি এস্টাবলিশ হবা। আমি আমার চাকরিটা পর্যন্ত হারাই ফেলছি তোমাকে এস্টাবলিশ করার জন্য। আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে ফেলছি তোমাকে বড় করার জন্য। আজকে তুমি বড় হয়ে গেছো, আজকে তুমি আমারই ভুলে গেছো। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতেছো, তুমি আমাকে নিয়ে একটাবার জন্য ভাবো নাই। তোমরা মেয়েরা টাকার জন্য কি না করতে পারো, তোমাদের লোভটাই তোমাদের আসল পরিচয়। শুধু এই দেশ না, পুরো পৃথিবী, না পৃথিবীর কথা বাদ দিলাম, শুধু ইন্ডিয়ার কথা বলতেছি। কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম, একটা মানুষ জব করতো, ছোটখাটো বিজনেস করতো, তার বউকে পড়াশোনা করাইছে, জেলা কালেক্টর বানাইছে, তারপরে বড় একটা অফিসারকে বিয়ে করে তার জামাইয়ের নামে মামলা টামলা করে জেলে ভরে দিছে। আমি কখনো ভাবিনি তার মতন জীবনটা আমার হয়ে যাবে। তুমি আমাকে ঠকাবা, তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোমার ফিউচার দেখবা। আমি তোমার জন্য কি না করছি? হ্যাঁ, তুমি বললা কি আমি তোমার টাকা বসে বসে খাইতেছি? সারাটা কোন মহিলার মতো বাসায় বসে বসে রান্না বান্না করি, ঘরের কাজ করি, কই কোনো কিছু তো কমতি রাখিনি। তোমাকে আমি খাওয়াইতেছি রান্না করে, আর কি চাও তুমি? ঘরের যাবতীয় সব কাজ আমি করতেছি। আমি তো চেষ্টা করতেছিলাম একটা চাকরির, কিন্তু আমি ম্যানেজ করতে পারিনি। আমি কিন্তু তারপর ট্রাই করে যাচ্ছিলাম। আমি তোমার পাশে থাকতে চেয়েছিলাম সারাটা জীবন, আমি তোমাকে সাপোর্ট দিতে চাচ্ছিলাম। তুমি
তুমি তোমার কথাটাই ভাবলে কোনো সমস্যা নাই, উপরে আল্লাহ আছে, একদিন সে বিচারটা করবে।